সুন্দর সুন্দর ছবি পরিচালনা করে একজন গুণী এই পরিচালকের কাছে শুনবো আজকে চলচ্চিত্রে ভোটের কথা। কেমন আছে? ভালো আছি ভাই। বর্তমান আপনি কি চলচ্চিত্র নিয়ে ব্যস্ত আছেন? ঈদের কাজ। আজকের এই নির্বাচন অনুষ্ঠানটা কেমন লাগতেছে? খুবই ভালো, সবাই উৎসবের মতো একটা অবস্থা, সবাই ভোট দিতে আসছে। বিশেষ করে আমার চলচ্চিত্রের যারা ডিরেক্টর আছেন তারা অনেক বেশি আন্তরিক, সো এটা একটা আমার কাছে খুবই ভালো লাগার ব্যাপার। এবং তারা খুব স্বতঃস্ফূর্তভাবে মানুষকে ভালোবাসে, পাশে থাকে। এবং আজকের এই নির্বাচনের এই জায়গাটা মনে হচ্ছে খুবই উৎসব মুখর একটা পরিবেশ, তো ভোট দিয়েছে খুব ভালো। উনি একজন উনি পরিচালক, ওনার সবগুলা ছবি সুপারহিট, ঈদেও সুপারহিট, আশা করি পরবর্তীতেও একটা সুপারহিট ছবি দেবেন। এই ব্যাপারে দর্শকদের কিছু বলুন। আসলে প্রিপারেশন নিচ্ছি, দেখা যাক যদি সব ঠিক থাকে তাহলে সামনের বছর এই বছরের শেষে শুটিংয়ে যাব। আমরা পরবর্তীতে আশা করি যে আপনারা একটা সুন্দর ছবি পাবেন। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। দর্শক সুন্দর একটা ছবি বললেন এবং উপহার দেবেন। আমার গার্জেন ইনি আমাকে পথ চলা শিখাইছে। আজকে আমার এই গার্জেনের কাছে এই পরিচালক সমিতি নির্বাচনের কথা কিছু জিজ্ঞেস করবো। কেমন আছে? হ্যাঁ, ভালো। আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে? আপনি পরবর্তী কি আনন্দ ভোগ করতেছেন এই ইয়েতে? আজকে নির্বাচন হচ্ছে, বিপুল উৎসাহ উদ্দীপনায় নির্বাচন হচ্ছে এবং আমাদের জানেন আপনারা সবাই যে আমাদের চলচ্চিত্র নির্বাচন মানেই হচ্ছে একটা ফেস্টিভ্যাল। এই যে আমরা সবাই মিলে একসাথে আনন্দ করছি, ভোট দিচ্ছি, আমরা একটা আমাদের নতুন নেতৃত্ব নির্বাচন করব, সো সেই লক্ষ্যে ভোট দেওয়া। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে নতুন নেতৃত্ব নির্বাচনের পাশাপাশি হচ্ছে যে আমাদের এই ফেস্টিভ্যালটা, এই যে আমোদ, মানে আমরা যে এই যে আমোদ ফুর্তি উল্লাস করে যে আমরা সময়টা পার করছি, এটা আমাদের জন্য খুবই একটা মানে মজার এবং খুব আনন্দ এবং উপভোগ করার মতো। দর্শক উনি কিন্তু আমার গার্জেন, আমি ওনার ছায়াতেই আছি এবং ওনা আমার সবচেয়ে বড় আমার পিতৃতুল্য। ওনার মাধ্যমে আমি এই লাইনে আসছি। এমন আমার পাশে যিনি আছেন উনি একজন পরিচালক, আর ইনি একজন প্রযোজক, পরিচালক এবং অভিনেতা। ওনাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাদেরকে হায়াত দাস করে এবং আরো সুন্দর সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এই পর্যন্ত নিলাম। আল্লাহ হাফেজ। উনি এখানে এসেছেন, ওনার সাথে ভোট গ্রহণ। কেমন আছেন? জি ভাই, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আজকে ভোটাভুটি কেমন দেখলেন? আমার কাছে খুবই ভালো লাগছে, খুবই শান্তিময় পরিবেশ, খুবই কোলাহল নয়, কোনো গ্যাঞ্জাম নেই, খুবই সুবিধাবন্ত হচ্ছে। আমি এসে খুবই ভালো লাগতেছে। আমি ফার্স্ট টাইম আমি এসেছি, তো আমার জানা মতো সবই আমার কাছে ঠিকঠাক আছে। আপনি যেহেতু একজন নতুন এবং নতুন ছবি, এই কেমন ছবি হয়েছে এবং দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। আমি শামীম ভাইয়ের প্রযোজক শামীম ভাইয়ের কাজ করব ইনশাআল্লাহ দুইটা নতুন মুভিতে। ভাইয়ার সাথে অনেক বছর আগেও একটা কাজ করেছিলাম, তো ভাইয়ার কাজ আমার কাছে খুবই ভালো লাগে। ইনশাআল্লাহ আমি সামনে ভালো কিছু কাজ করতে চাচ্ছি। আপনারা দোয়া করবেন সবাই আমার জন্য, যাতে আমি আপনাদের ভালো কিছু দিতে পারি সামনে ইনশাআল্লাহ। দর্শক আসলে উনি একজন গুণী শিল্পী, যার জন্য একজন গুণী পরিচালকের হাতে আসছেন। ওনাদের জন্য দোয়া করবেন, এই পরিচালকের জন্য দোয়া করবেন এবং ওনারা যেন সুন্দরভাবে ছবি করতে পারে। আজকে ওনার সাথে আপনি কিছু বলেন। বলার তেমন কিছু নাই, আজকে ভোট দিতে আসছি, আমার নায়িকা আমার সাথে দেখা করতে আসছে, এটি আর কি। জাস্ট এইটুকু মানে বলার আর বেশি। যে বেশি ভোট পায় ভোট পাবে। এবার এফডিসি ছাড়া এফডিসির বাইরে নির্বাচন হচ্ছে, কেমন হবে দেখছেন? এফডিসির বাইরে হলে, এফডিসি হইলে বেশি আনন্দ হতো, ঈদের চাঁদের মতো আনন্দ করতাম। ঈদের চাঁদের আনন্দটা নাই, তবুও খারাপ হচ্ছে না, ভালোই হচ্ছে। সবাই কি আসতে পারছে নাকি, এবং অনেক বাধা দেখেছি? এটা এখন বলা যাবে না, আরো 3টা-4টার দিকে বলতে পারবো সবাই আসছে কিনা, আমরা দেখতেছি তো। এই যে নির্বাচন ঘিরে প্রায় 2-3 বার বাধা পেয়েছেন, এবার মানে এফডিসিতে হইলে এখানে যা আসবে তার থেকে বেশি আসবে, আমার ধারণা। এই যে বাধা হয়েছে, নির্বাচন হওয়ার আগেও 2-3 বার আমরা বাধা দেখেছি, সর্বশেষ যে নির্বাচনটা হচ্ছে আপনার অনুভূতিটা একটু বলুন। অনুভূতি তো ভালো। নির্বাচনের এই তারিখটা তো আমি যখন পরিচালক সমিতির চেয়ারম্যান এখন পর্যন্ত আছে, পাস করার আগে আমি তো এই ডেটটি করাইছি যে এটা ভালো হোক, নির্বাচন হয়ে যাবে। এবার যদি না হইতো এই ডেটে, তাহলে আগের যে কমিটি ওরা এসে বসতে হবে, আর নির্বাচন হইতো না। 60 দিন চলে যাব, 60 ডেজের পরে প্রথম 45 দিন এর ভিতরে করতে হবে। না করলে বলে গ্রেজে আছে যে 60 ডেজের ভিতর না করলে এর আগে যে কমিটি ছিল ওরা এসে আবার বসবে।
বসে ইজিএম করবে কুরেটরে সেরা ভোটের কথা বলবে। তো এখন হলে গেলে নির্বাচন হচ্ছে, এটা খুব আনন্দের, কোনো ঝামেলা নাই। এখানে যে যাকে ভালো মনে করে তাকে ভোট দিবে। তো এটা এখন যেভাবে দেখতেছি খুব উৎসব মুখর, আমার কাছে ভালো লাগছে। এই তো। নির্বাচন যেই নির্বাচিত হোক না কেন, চলচ্চিত্র উন্নয়নের জন্য কতটুকু ভূমিকা রাখা উচিত? চলচ্চিত্র উন্নয়নের জন্য ডাইরেক্টর অ্যাসোসিয়েশনের উন্নয়ন যদি করতে পারে তাহলে চলচ্চিত্র উন্নয়ন হবে। আর ডাইরেক্টর অ্যাসোসিয়েশনে যদি কোনো কিছু না করতে পারে তাহলে চলচ্চিত্র উন্নয়ন হওয়া কঠিন। কারণ কি, পরিচালকরা কিন্তু প্রডিউসারদেরকে রিকোয়েস্ট করে, এখানে করে রিকোয়েস্ট করে তাদেরকে আইনা প্রডিউসার বানায় পরিচালকরা। আর কিছু কিছু প্রযোজক আছে যারা নাকি অলওয়েজ করে আসছে, তারা তো এখন নাই একরকম, তাদেরকেও মানে আমরা করি, উদ্বুদ্ধ করি, আপনি আসেন, ছবি করেন, কম খরচে করেন। এখন সিনেমা হল কমে গেছে, কম খরচে আমরা সবাই মিলে একটা বাজেট দেব, যে কোনো ডাইরেক্টরকে নেন, এই বাজেটের দিকে ছবি করেন, আমরা বলি। ওকে।